আমাদের কুমিল্লায় সুলতানস ডাইন আর আমরা ঘরে বসে আছি। এটা কিভাবে সম্ভব বলেন তো? সুলতানস ডাইন কুমিল্লাতে আর আমরা যাব না, এটা কোনোভাবেই সম্ভব না। এতদিন ফেসবুকে ভিডিও দেখতে দেখতে আজ চলে এলাম এই যে তাদের 299 টাকার মাটন কাচ্চি খেতে। ভিডিওতে সবার রিভিউ দেখে লোভ আর সামলাতে পারলাম না, কিন্তু ভিতরে ঢুকে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। ভিতরে ঢুকে দেখলাম 299 টাকার মাটন কাচ্চি শুধু আমরাই খেতে আসিনি, অনেকেই এসেছে। পুরো রেস্টুরেন্ট সাজানো ছিল আর্টিফিশিয়ালি সবুজ লতা দিয়ে, কিন্তু দেখলে আপনি ভাববেন একদম ন্যাচারাল। ওয়াল সিলিং সবকিছুতেই ছিল সজীব একটা অনুভূতি। পরিবেশ ছিল খুব ক্লিন, নিখুঁতভাবে সাজানো আর আরামদায়ক। সবকিছুই ভালো লেগেছে, কিন্তু সমস্যা একটাই, 299 টাকার মাটন কাচ্চি খেতে অনেকেই এসেছে। এই অফারের জন্য আগেই অনেক মানুষ অপেক্ষা করছিল। আমাদের সিরিয়াল ছিল বেশ লম্বা। সুন্দর পরিবেশে বসে খাওয়ার ইচ্ছা থাকলেও সেটা আর হয়ে ওঠেনি। সিরিয়াল এত লম্বা ছিল যে শেষ পর্যন্ত আমরা ভিতরে বসে খেতে পারিনি। আমরা দুজনেই খাবারের প্যাকেট নিয়ে বাসায় চলে এসেছি। ঘরে বসে আরাম করে খাবো। সাথে অবশ্য আপনাদের ভাই বুরহানিও এনেছিল। তাদের এতই কাস্টমার ছিল, তারা আমাদের সালাদ দিতেই ভুলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, ওভারঅল মোটামুটি সবকিছু ভালোই ছিল। পরিবেশ, ডেকোরেশন সবকিছুই সুন্দর ছিল। শুধু সিরিয়াল আর ওয়েটিং এর ঝামেলাটা ছিল বড় সমস্যা। তবুও যদি ভবিষ্যতে আরেকবার খাওয়ার সুযোগ হয় তখন হয়তো ওখানেই বসে খাবো। হয়তো সবার পছন্দ এক নাও হতে পারে, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। সাধারণত কাচ্চিতে মশলাগুলো বেশি থাকে, আর বেশি মশলা তেমন একটা আমার কাছে ভালো লাগে না। একদম ঝরঝরা এমন কাচ্চি আমার খুব পছন্দ। সাথে 2 পিস মাটন ছিল, সাইজটাও ভালো ছিল, আর সাথে ছিল 1 পিস আলু। রাইসটা একদম ঝরঝরে ছিল, যার কারণে আমার কাছে খুব ভালো লেগেছে। কুমিল্লায় যারা যারা আছেন এখনো ট্রাই করেননি, ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কুমিল্লা বা কুমিল্লার বাইরে সুলতানস ডাইনের কাচ্চি কে কে খেয়েছেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের রিভিউটাও একটু শুনতে চাই। তো ভিডিও তেমন একটা করি নাই, যতটুকু করেছি অতটুকু শেয়ার করে দিলাম। ইদানিং ভিডিও দিতে, ভিডিও করতে বা ভিডিও এডিটিং করতেও খুব একটা খারাপ লাগে, মানে একদম অলস হয়ে গেছি। ভিডিও করতেও ইচ্ছে করে না, আর যদি করেও ফেলি ভিডিও এডিট করতেও ইচ্ছে করে না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।